এখানে তরি তরকারি কাটা কাটা আছে, মাছের খোসা আছে, সেগুলো আমি এখন এই যে আমার পেয়ারা গাছের গোড়াতে দিয়ে দেব। গোড়া থেকে একটু দূরে একটু গর্ত করে নিতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন, আমি এখন ঢেলে দেবো এখানে। এই যে গোড়ার থেকে দূরত্ব দিছি, যেভাবে দিলে এটা পচে সার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম ধুন্দুল তুলতে। কাটেন। এই যে দেখুন, আচ্ছা কী রান্না হবে নানু ধুন্দুল দিয়ে? গলদা চিংড়ি। ও, ধুন্দুল দিয়ে গলদা চিংড়ি। আলু দিবেন না? যে কত ধুন্দুল ধরছে দেখেন। এই যে আরেকটা। হ্যাঁ, খেতে খুব মজা, আপনারা রান্না করেন, রান্না করে খাবেন। 3টা হলো, আর তুলবেন কি নানু? এই যে 3টা পিস হয়েছে, আর তুলতে হবে না, এই কটিতে আমাদের হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু রান্না করে খেতে দেখতে পারেন, খুব মজা লাগবে। ধুন্দুলা আর আলু দিয়ে চিংড়ি মাছ। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, এটা আমাদের পেঁয়াজের জমি। আমরা আজকে এখানে পেঁয়াজ লাগাবো। এই যে এই পেঁয়াজগুলো আজকে লাগানো হবে। এই দেখো পেঁয়াজ লাগানো শুরু করি। এগুলো মাটি দিয়ে ঢেকে দিবা না? লাগানোর পরে তাহলে অসুবিধা হয়, কোথায় লাগাইছি। আগে ঢেকে দিলে তো বোঝা যাবে না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।